আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা ক্যাসিনো জুয়া খেলেন তাদের জীবনকাল বা জীবন চক্রটা কিভাবে চলে সেটা আমি আপনাদের ভালোভাবে বোঝাই দেব। তার আগে আমরা মানুষ হিসাবে মানুষের জীবনকাল বা চক্রটা কিভাবে হয় সেটা একটু জেনে নিই। তো প্রথমে আমরা সবাই জানি, প্রথমে আমরা মায়ের গর্ভে থাকি, তারপর আমাদের শৈশবকাল আসে, তারপর বাল্যকাল, তারপর কৈশোরকাল, তারপর কি আমাদের যৌবনকাল, তারপর হলো পৌরত্ব, যেটা আমাদের 40 থেকে একদম 60-77 পর্যন্ত যে বয়সটা সেটা পৌরত্ব। তারপরে মৃত্যুর আগে আগে যে বয়সটা থাকে সেটা আমাদের বলে বার্ধক্যকাল। তো এর মাধ্যমে আমাদের জীবনকালটা শেষ হয়ে যায়, অর্থাৎ মানুষের জীবনকালটা শেষ হয়। কিন্তু আপনারা যারা ক্যাসিনো খেলেন তাদের জীবনকালটা কিন্তু এর মধ্যে থাকলেও এদের একটু আলাদাভাবে কিন্তু চলে, অর্থাৎ তারা সুন্দরভাবে মায়ের গর্ভেও থাকে, তারা তাদের শৈশবকাল, বাল্যকাল, কৈশোরকাল ঠিকভাবেই কাটায়। কিন্তু যখনই যৌবনকাল চলে আসে বা এই কালটার মধ্যে কিন্তু তারা কিন্তু বিপদে চলে যায়, তখন তাদের জীবনচক্রটা অন্যদিকে প্রবাহিত হয়। তো সেটা কীভাবে দেখেন, তো প্রথমে আপনারা যারা ক্যাসিনো জুয়া খেলেন তাদের প্রথম জীবনকালের ধাপের ক্ষেত্রে তারা কি করে, বন্ধুর কাছ থেকে বা অন্য কোনো লোকের কাছ থেকে তারা খেলাটা শেখে, অর্থাৎ ক্যাসিনো যে জুয়াটা কেমন করে খেলে সেটা তারা শিখে ফেলে। তো যখন তাদের শেখাটা হয়ে গেল, তারপর 2 নম্বর ধাপে তাদের কি করে জানেন, তাদের পকেটে যে টাকাটা থাকে ওরা তো ইনকাম করে বা বাপের কাছে বা মায়ের কাছ থেকে তো কিছু টাকা নেয় পকেট খরচের নামে, সেই টাকাটা তারা কি করে ওই খেলায় লাগায় এবং সেখান থেকে সে অবশ্যই প্রথমে কিন্তু সে লাভবানই হয়। তো যখন সে লাভবান হয়ে গেল, তারপরে তার জীবন ধাপের 3 নম্বর যে স্তরটা সেখানে সে চলে আসলো, অর্থাৎ সে এখন লোভের বশবর্তী হয়ে সে এখন আরও টাকা, অর্থাৎ পকেট কিছু টাকা থাকলে, আরও জমানো টাকা থাকলে বা অন্য কোনো সাইড থেকে কোনো টাকা ম্যানেজ করতে পারলে সেই টাকাটা সে কিন্তু ওখানে লাগায়। এবং যখন সে এটা বারংবার করে তখন সে হারতে থাকে এবং যখন সে দেখতেছে আমার 10,000 20,000 টাকা হারা হয়ে গেল, আমার তো ওই টাকা দেওয়ার মতো ক্ষমতা নেই, তখন তার জীবনের ক্ষেত্রে এই যে টাকাটা সে রিকভার করবে, এই রিকভারি করার জন্য তার 4 নম্বর স্তরের কিন্তু প্রয়োজন হয়। অর্থাৎ সে তখন কি করে, প্রথম অবস্থা সাধারণত সে বন্ধু বান্ধবের কাছ থেকে টাকা ধার করে বা হাওলাত করে, ঠিক আছে, যে আমার কিছু টাকা দে, আমি এই টাকাটা আমি কিছুদিন পরে দিচ্ছি। তো সে এই টাকা হাওলাত করে সে কি করবে, যে টাকাটা মানুষ পায় সেই টাকা সে শোধ না করে সে উল্টো কী করবে, সে এখন ওই টাকাটা আবার খেলায় লাগাবে। খেলায় লাগাতে গিয়ে সেখানে সে আবার হারে গেল, আর যখনই সে হারে গেল তখন তার 5 নম্বর ধাপের প্রয়োজন পড়লো, অর্থাৎ সে এখন হয়তো বা কী করলো, এনজিও থেকে কী করলো বা বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিল বা লোন নিল। কারণ ওই টাকা তো বন্ধুদের এখন টাকাটা পায়, সে টাকা তো চাচ্ছে বা আরও যে দেনা করছে অন্যদের কাছে তারা তো চাচ্ছে, তো তখন তো তার এনজিও ছাড়া বা ব্যাংক ছাড়া উপায় নাই, তখন সে ব্যাংকের কাছে যায়। তো যখন দেখতেছে ওই টাকা নিয়ে শোধ হচ্ছে না, আরও অনেক মানুষ টাকা পাচ্ছে, তখন ভাবতেছে না আমি যদি আরও লাগাই, যদি কোনো কারণে যদি আমার একটা লাকি কিছু গেম হয়ে যায় তাহলে আমার তো সব হয়ে যাবে। তখন সে পরবর্তী স্তরে চলে আসে, অর্থাৎ সে এখন পারতেছে না, যখন হারে গেল তখন সে এখন ওই যে মহাজন থাকে যে এলাকায় বিভিন্ন যারা সুদ দিয়ে বেড়ায় তাদের কাছ থেকে সে উচ্চ সুদে কিন্তু সে টাকা ঋণ নেয় বা ধার নেয়, যেটা বলেন না কেন সেটা করে। এবং জানেন তো যখন সুদ না হয় তখন টাকাটা কিন্তু চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে, ফলে এই টাকাটাও সে কিন্তু শোধ করার বদলে খেলতে গিয়ে বা যেভাবে হোক না কেন শোধ করতে গিয়ে দেখতেছে টাকাটা আমার আবার টাকা দেনা থাকে গেল, তখন কি করবে, তখন তো আর কিছু করার থাকে না, তখন সর্বশেষ ওই টাকা কালেকশনের ক্ষেত্রে আর কি সে তার যে সম্পত্তিগুলো আছে সে সম্পত্তিগুলো বিক্রি করে ফেলে, অর্থাৎ গরু ছাগল থেকে শুরু করে যখন উঠা দেওয়া হয় না তখন সে কী করে, তখন সে বাসা বাড়ি জমি জমা যা আছে সব কিছু গহনা সব বিক্রি করে ফেলে। কিন্তু কারো কারো ক্ষেত্রে পর্যায়টা এত খারাপ অবস্থানে চলে যায় যে এসব বিক্রি করার পরেও কিন্তু তার এই ধার দেনা বা ঋণ বা সুদ সে পরিশোধ করতে পারে না, ফলে সে কী করে, পরবর্তী ধাপে সে সারা দেশে ঘুরে বেড়ায়, অর্থাৎ সে গ্রাম থেকে বাড়ি থেকে পালিয়ে বেড়ায়। এখন যখন সে এই এলাকা থেকে গ্রাম থেকে পালিয়ে বেড়ালো তখন সে বুঝতে পারতেছে অবশ্যই কেন পালাচ্ছে, আপনি তো বুঝতে পারতেছেন যে এ টাকা চাচ্ছে ও টাকা চাচ্ছে, যখন সে কাউকে ম্যানেজ করতে পারতেছে না বা দিতে পারতেছে না তখন সে কাজটা করে। এবং এরপরে কিন্তু তার জীবনে আরেকটা ধাপ চলে আসে, সেটা কি, তার পরিবারটা একদমই নিঃশেষ হয়ে যায়, সর্বশান্ত হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। কারণ যখন সে বাড়িতে ছিল হয়তো বা কোনো এক কারণ থেকে কোনো জায়গা থেকে কিন্তু সে কিন্তু টাকা ম্যানেজ করে হয়তো পরিবারটা চালাইতো, কিন্তু দেখতেছে সে যখন বাইরে চলে গেল ফলে পরিবারে সে খোঁজ নেওয়ার সময়ও পাচ্ছে না, ফলে সে পরিবারটা একদম ধ্বংস হয়ে গেল। এখন তার তো আবার
মানসিক একটা টেনশন থাকতে যে সে আমাকে টাকাটা শোধ করতে হবে, নাহলে তো আমি তো আমার গ্রামে যাইতে পারতেছি না। তখন সে কী করবে? টাকা তো জোগাড় করার মতো ক্ষমতা নাই, সে এখান থেকে ওখানে ঘুরে বেড়াচ্ছে। আর এক জায়গা থেকে আরেক জায়গায় গেলেই যে সে সঙ্গে সঙ্গে কাজ পাবে বা চাকরি পাবে তার তো কোনো অনিশ্চয়তা নাই। ফলে অনেকের ক্ষেত্রে কী হতে পারে? সে চুরি করতে পারে, ছিনতাই করতে পারে, অর্থাৎ এই খারাপ কাজগুলোর সঙ্গে সে জড়িত হতে পারে। কারণ টাকা তার দরকার, সে নিজেকে বাঁচানোর জন্য দরকার, বা মানুষকে টাকা শোধ করে যে সেই এলাকায় আসবে সেটার জন্য টাকা দরকার। ফলে সেই কাজটা করে। আর এই কাজটা সে যদি নিয়মিত করতে থাকে তখন তো তার একদিন না একদিন পুলিশের হাতে ধরা পড়তেই হবে। আর যখন সে পুলিশের হাতে ধরা পড়বে সে অবশ্যই কী করবে? এখন জেলখানায় ভর্তি হবে। সেটা তার জীবনের আরেকটা পর্যায়। সে জেলখানায় ভর্তি হলো, এই জেলখানায় ভর্তি হয়ে চিকিৎসা নিল কিছুদিন, চিকিৎসা নেওয়া হওয়ার পর সে ওখান থেকে রিলিজ পাইল, অর্থাৎ বের হয়ে আসলো। কিন্তু বার হয়ে আসার পর তো তার ওই সমাধান তো হলো না সমস্যাগুলোর, হয়েছে? হয়নি। ফলে তার মধ্যে যে মানসিক যে দুশ্চিন্তা যা তাকে আগে থেকে তাড়িয়ে বেড়াইতো সেটা কিন্তু এখনও আছে। অর্থাৎ সে এখন টেনশনে ঘুরে বেড়াচ্ছে যে আমি তো এখন জেল থেকে মুক্তি পাইলাম, কিন্তু এখন আমি কী করবো? আমি কোথায় যাব? বাড়িতে যাব, টাকা দিতে হবে। তখন তার মাথা কিন্তু কাজ করবে না। আর এই মানসিক টেনশন নিয়ে সে কিছুদিন ঘোরাফেরা করবে, করার পর তার আরেকটা ধাপ এই জীবনকালের, অর্থাৎ পৃথিবীর শেষ ধাপটা সে অতিক্রান্ত করবে। সেটা কি? সে সর্বশেষ ধাপে পটল তুলবে। তো পটল তোলা মানে তো বুঝেন, সে পৃথিবী থেকে চলে যাওয়া। কারণ তার ছাড়া তো তার কোনো গতি নাই। সে কাজ করবে কি? সে এলাকায় যাবে কিভাবে? তার তো কোনো মাথায় কাজ করতেছে না, মানসিকভাবে সে একদমই শেষ। ফলে সে এটা ছাড়া কোনো উপায় খুঁজে পাবে না বা পায় না। এবং এরপরে যখন সে কী করে? পরকালে চলে যায়, তখন কি করা হয় তাকে জানেন? তাকে চিকেন ফ্রাই করা হয়, তো বা চিকেন ফ্রাই করা হবে। তো এইটা তাদের হলো জীবনকালের মূল হিসাব কিতাব, যে সে জন্ম নেবে সুন্দরভাবে, ঠিক আছে, সে বন্ধুর মাধ্যমে বা অন্য কোনো পাড়া প্রতিবেশী নিকট আত্মীয়র মাধ্যমে সে খেলাটা শিখবে, খেলা চালু করবে, এটা করবে ওটা করবে, কিন্তু তার শেষ ধাপ পৃথিবীর ক্ষেত্রে হবে তার পটল তোলা, আর পৃথিবীর বাইরে পরকালে হবে তাকে চিকেন ফ্রাই বানানো। তো এটা কিন্তু সবারই প্রায় হয়ে আসতেছে। এবং আপনারা যারা এখন এই ভিডিওটা দেখতেছেন, আপনাদের কিন্তু জীবনকালটা কিন্তু এর মাধ্যমে কিন্তু সীমাবদ্ধ থাকবে, এর বাইরে কিন্তু হবে না। তাই আমাদের 1 মিনিটের পরামর্শ আমি এখন দিচ্ছি, সেটা সর্বশেষে, যে আপনারা আপনাদের জীবন চক্রটাকে যদি সুন্দরভাবে কাটাইতে চান, এরকম না রাখে সুন্দরভাবে থাকতে চান, এবং নিজেকে যদি চিকেন ফ্রাই হিসেবে দেখতে না চান, তাহলে কিন্তু আপনাকে সুন্দরভাবে জীবনটা কিন্তু অতিবাহিত করতে হবে। এরকম ক্যাসিনো জুয়া খেলা যাবে না। খেললে কিন্তু আপনার এই জীবনকাল, যেটা আমি চক্র দিলাম আর কি, এই চক্রের বাইরে কিন্তু আপনি কিছু করতে পারবেন না। এখানেই আপনাকে ঘুরতে হবে। এবং এই চক্রটা কত খারাপ সেটা আপনি যদি এখন আবার আমার ভিডিওটা রিপ্লে করে দেখেন, তাহলে বুঝতে পারবেন। তো আশা করি আমার কথাটা বুঝতে পারছেন আপনারা অনেকেই। তো কেমন লাগলো ভিডিওটা এখনই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আবার আপনাদের সঙ্গে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সকলকে ধন্যবাদ।